নরেন্দ্র মোদী সিএ পাশ করেছে, নরেন্দ্র মোদী সিএ এর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেবেন। যেহেতু নাগরিকত্ব একটি জটিল বিষয়, সময় তো লাগবে। দেখুন, এ বিষয়ে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু কারো কোনো চিন্তার কারণ নেই, কারণ ফরেনার্স অ্যাক্টও আমরা পরিবর্তন করে দিয়েছি। শুধু তো নাগরিকত্ব নয়, 14 অবধি নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ আছে। এমনকি 14 সালের পর 15, 16, 17, 18তেও যদি কেউ আসে, 19 সালে যদি কেউ আসে, সেক্ষেত্রেও নরেন্দ্র মোদীর সরকার এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করে সেখানে বলেছেন যে পাসপোর্ট নিয়ে, পাসপোর্ট ছাড়া হিন্দু উদ্বাস্তু যদি পশ্চিমবঙ্গে প্রবেশ করে থাকে বা ভারতবর্ষের অন্য কোথাও প্রবেশ করে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না, অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না, বা ডিটেনশন ক্যাম্পেও রাখা যাবে না, জেলেও নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা তাহলে দেখলেন যে সিএএ আমরা জানি যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যেই যারা প্রবেশ করেছে তারা কিন্তু আবেদন করতে পারছে, এবং অনেকেই রয়েছেন যারা 2014 সালের 31শে ডিসেম্বরের পরে এসেছেন, অর্থাৎ 2015, 16, 17, 18, 19, 20। তো এটা কিন্তু আমরা দেখলাম যে আপনারা যদি পরেও এসে থাকেন, আপাতত সিএ আন্ডারে আপনারা আবেদন না করতে পারলেও আপনারা কিন্তু কোনো রকম ধরপাকড়াও, কোনো রকম আপনাদের তাড়িয়ে দেওয়া বা পুনরায় আপনাদের যেখান থেকে এসেছেন সেখানে পাঠিয়ে দেওয়া বা আপনাদের কিন্তু মানে ডিটেনশন ক্যাম্পে যে নিয়ে যাওয়া, সেটা কিন্তু হবে না। সেটা কিন্তু পরিষ্কার আপনারা দেখলেন। আর এটা কিন্তু মুখের কথা নয়, এটা কিন্তু গেজেট নোটিফিকেশন বের করেছিল, বা আমি আপনাদের কিন্তু সেই নোটিফিকেশনও দিয়ে যে ভিডিও সেটা আমি বানিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই আবার যারা দেখেননি ভিডিওটা তারা জানেন না। তো সেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছিল 2014 পরে 2024 সাল অবধি যেসব বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি যারা মনে করুন যে ধর্মীয় উৎপীড়নের কারণে, বিশেষ করে আমরা দেখেছি যে 99% বা 90% মানুষ বা 95% মানুষ কিন্তু বাংলাদেশ থেকে এসেছে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশকে ধরেই চলছি। যেসব বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসে প্রবেশ করেছেন, শরণার্থী হয়েছেন, এবং যে সম্প্রদায়গুলো কথা বলা হয়েছে যেমন হিন্দু, পার্সি, খ্রিস্টান, জৈন, বুদ্ধিজম, জৈন, এগুলো যদি এগুলো মানে কাছ থেকে বা এগুলা যে ধর্মগুলো রয়েছে বা যে সম্প্রদায়গুলোর কথা বলা হয়েছে এগুলো থেকে যদি আপনি বিলং করে থাকেন, তাহলে আপনার কিন্তু কোনো চিন্তা নেই। আপনাকে না ধরপাকড়াও করা হবে, না আপনাকে আবার তাড়িয়ে দেওয়া হবে, না কিন্তু আপনাকে জেলে ভরা হবে। কেননা এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সিএ আইনে আবেদন করে নাগরিকত্ব পেতে গেলে অবশ্যই 2014 সালের 31শে ডিসেম্বর অবধি আপনাদের মানে প্রবেশ করতে হবে ইন্ডিয়ায়। যারা প্রবেশ করতে পারেননি তাদের জন্য কিন্তু কোনো রকম এই আইনের সুবিধা নেই, অর্থাৎ সিএ আইনের মাধ্যমে আপনারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়। কিন্তু পরক্ষণেই আমরা দেখছি বা কয়েকদিনের মধ্যেই আমরা দেখেছি, কয়েকদিন নয় বেশ কিছুদিন পরেই কিন্তু নোটিফিকেশন এসেছিল যে এই যে যারা শরণার্থী হয়েছে, ভারতে এসে যারা শরণার্থী হয়েছে তাদের কিন্তু কোনো রকম ধরপাকড়াও করা হবে না, কোনো রকম তাড়িয়ে দেওয়া হবে না, কোনো রকম তাদের জেলে ভরা হবে না, এই নিয়মটা কিন্তু চালু করে। এবার অনেকেই বলবেন যে দাদা তাহলে আমরা কি সিএতে আবেদন করতে পারবো? দেখুন, সিএতে আবেদন করতে পারবেন কিনা সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে সময়ের উপরে। কেননা আমরা দেখেছি প্রথমত কোনো রকম এই যে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন বাংলাদেশে সেটা কিন্তু ছিল না, বা সিএ আইনটা কিন্তু পাস হয়নি। কিন্তু তারপরে পাস হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সময়সীমা বেঁধে দিয়েছে, এবং এই সময়সীমাটা কি বাড়ানো হবে বাড়ানো হবে না সেটা তো আমরা জানি না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে কোনো না কোনো উপায়ে। হয়তো দেখবেন যে যেসব বাংলাদেশিদের কাছে কোনো রকম তাদের আগের দেশের ডকুমেন্ট নেই বা কোনো মনে করুন প্রুফস নেই, সেক্ষেত্রে তারা সিএতে আবেদন করতে পারছে না। বা অনেকে এমন রয়েছে তাদের কাছে ডকুমেন্ট রয়েছে কিন্তু তারা 2015 সালে ঢুকেছে, অর্থাৎ 14 সালের পরে, কেউ 19 সালে ঢুকেছে, কেউ দেখা যাচ্ছে 21 সালে। তো সেক্ষেত্রে তারা তো আবেদন করতে পারছে না। তো সরকার এখন এই দিকগুলো বিবেচনা করে আপনাদের জন্য, বা এই যে যেসব অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে ধরে তাড়িয়ে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে তারপরে কোনো ব্যবস্থা করে আপনাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে কিনা সেটাই কিন্তু দেখার। কারণ আমরা দেখেছি সিএ আইনে কিন্তু এখনো অবধি অনেক মানুষ নাগরিকত্ব পেয়েছে এবং তারা কিন্তু সসম্মানে ভারতে থাকতে শুরু করেছে। আমার যতটা রাইট রয়েছে তাদেরও কিন্তু ততটাই রাইট নিয়ে তারা কিন্তু এই যে আমাদের ভারতবর্ষ সেখানে কিন্তু বসবাস এখন করতে পারছে, কারণ তাদের কাছে সিএএ সার্টিফিকেট রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনাদের এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে, যতদিন না মনে করুন যে 2014 সালের 31শে ডিসেম্বরের যে কাট অফ ডেট রয়েছে সিএর, সেটাকে ঘোষণা করে দেওয়া হয় যে 2024 সালের 31শে ডিসেম্বর। এবার যদি না করা হয় তাহলে এই সিএ আইনে কোনো আপডেট এনে বা কোনো আপডেটের মাধ্যমে সেই আওতায় এনে আপনাদের নাগরিকত্ব দেওয়া যায় কিনা সেটাও কিন্তু
হয়তো সরকার বিবেচনা করে দেখবে, এবং যদি ওরকম হয় তাহলে কিন্তু অবশ্যই দিবে। দেখুন, যেহেতু আমরা দেখেছি ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল দেশ, সেক্ষেত্রে যারা হিন্দু রয়েছে তাদের তো ওখানে থাকা প্রবলেম, তাই না? তাদের তো ওখানে থাকা যাচ্ছে না। যারা সংখ্যালঘু যেখানে, তাদের তো উপর তো অত্যাচার হয়েই থাকে, যেটা আমরা জানি। আর বাংলাদেশে তো এটা নর্মাল, আমরা তো একদম মানে কি বলবো, প্রতিদিন মানে বাংলাদেশে কোনো না খবর আমরা পেতেই থাকি। তো সেক্ষেত্রে তাদের তো কোনো জায়গায় শরণ নিতে হবে, তাদের তো বাঁচতে হবে, কোথায় যাবে? তো সেক্ষেত্রে এই যে আমাদের ভারত, সেখানেই কিন্তু, বা এই যে আমাদের বলতে পারি আমরা যে ভারত সরকার তাদের কথা কিন্তু চিন্তা করেছে, এবং তাদেরকে এই সিএ আইনের মাধ্যমে তাদের যে সম্মান মর্যাদার সাথে বাঁচার উপায় সেটা কিন্তু করে দিচ্ছে। এবং সাথে সাথে আমরা এটাও হয়তো দেখতে পাবো কিছুদিন পর, যে এই যে যারা মনে করুন 2014 সালের 31 ডিসেম্বরে পরে আসছে, তাদেরকেও কিন্তু সসম্মানে বাঁচার জন্য কোনো একটা আইন বা এই সিএ আইনটাই আবার মডিফাই করে বা আবার পুনরায় নতুন কোনো আপডেট অ্যাড করে এমন হতে পারে, বা নতুন করে মনে করুন যে কোনো নিয়মের মাধ্যমে বা কোনো আইনের মাধ্যমে লাগু করে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করলেও করতে পারে। আর এমনি তো আমরা জানি যে ন্যাচারালাইজেশনের একটা ব্যাপার থাকে। আপনি যদি দীর্ঘদিন ধরে একটা সময়সীমা, যেটা 12 বছর আগে ছিল, পরে 11 বছর, তারপরে হয়তো সেটা 6 বছরে নিয়ে আসা হয়েছে, তো সেই রকমভাবেও কিন্তু আপনারা আবেদন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ভারত সরকারের কাছে, এবং ভারত সরকার যদি সম্মতি দেয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সেই সার্টিফিকেট পেয়ে যাবেন, এবং সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা সসম্মানে কিন্তু ভারতীয় যাবতীয় যে সুবিধা সেগুলো আপনারা নিতে পারবেন, এবং আপনি একজন ভারতীয় বৈধ নাগরিক হয়ে কিন্তু চিহ্নিতকরণ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে এসআইআর হলো, দেখলেন এখানে কিন্তু যারা রোহিঙ্গা ছিল, বা ভুয়ো ভোটার ছিল, ভুতুরে ভোটার ছিল, মৃত ভোটার ছিল, এরকম সমস্ত কিছু বাদ পড়েছে। এইবার দেখবেন এনপিআর এর কথা কিন্তু চলছে, যেটা 2027 সালের মধ্যে কমপ্লিট হবে। তো 2027 সেন্সাস বলছে, তো এই 2027-এর মধ্যে দেখবেন সব জনগণনা হয়ে যাবে, এবং তারপরে কিন্তু দেখা যেতে পারে যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড, অর্থাৎ যারা বৈধ ভারতীয় তাদেরকে একটা করে স্মার্ট কার্ড দেওয়া হতে পারে। যেমনটা আমাদের আধার কার্ড রয়েছে, বায়োমেট্রিক আমাদের সব ইনক্লুড রয়েছে। আর সেক্ষেত্রে স্মার্ট কার্ডে মনে করুন যে সমস্ত কিছু তথ্য কিন্তু থাকতে পারে, এমনটা পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এখনও যে মানে হবেই এরকমটা, সেটা কিন্তু না। কিন্তু আপনারা এটা ধরে রাখুন যে জনগণনা সেটা কিন্তু হচ্ছে, এবং এই জনগণনার পরে যদি সমস্ত বৈধ ভারতীয়দের এই কার্ড দেওয়া হয়, তাহলে তো বললে তাহলে মনে করুন যারা অবৈধ রয়েছে, অবৈধভাবে আসবে, তারা কিন্তু সেই কার্ড আর কোনো রকম পাবে না। বা স্মার্ট কার্ড যদি করা হয়, সেক্ষেত্রে স্মার্ট কার্ডের কিছু না কিছু তো গুরুত্ব থাকবে, যেটা স্মার্টলি বুঝতে পারবে যে এই যে নতুন করে কার্ড তৈরি করতে যাচ্ছে, বা এই যে মনে করুন একটা সময়সীমা থাকে বা একটা ব্যাচ থাকে, সেই ব্যাচে এই কার্ডগুলো তৈরি হয়েছে, এবং পরের ব্যাচগুলো মনে করুন পরে নতুন করে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রবলেম হতে পারে। বা এমনটাও হতে পারে, ধরুন এই যে বৈধ ভারতীয়দের কার্ড দিয়ে দিল, এবং সে ব্যাচ যে রয়েছে সেই ব্যাচের তুলনায় মানে অন্য ব্যাচ যদি তৈরি হয় সেটা ধরতে পারবে, বা এই ব্যাচের থ্রুতেই বাকি ব্যাচগুলো তৈরি হবে। কিভাবে? ধরুন আমার ছেলে হলো, সেক্ষেত্রে তারও তো স্মার্ট সিটিজেনশিপ কার্ড করতে হবে, তাই না? বা তাদের যে আধার কার্ড করতে হবে, তো সেক্ষেত্রে আমার থ্রুতেই তারটা হবে, মানে আমার যে স্মার্ট কার্ডটা রয়েছে সেটার উপরে ভিত্তি করেই আর তারটা তৈরি হবে। এইরকম যদি হয়, তাহলে তো বাইরের থেকে মানুষ এসে আর মনে করুন ভাগ বসাতে পারবে না, তাই না? তো সেই রকমটাই কিন্তু করার চিন্তা ভাবনা হচ্ছে। এখন দেখা যাক কেন্দ্রীয় সরকার কবে এরকম কোনো কিছু লাগু করে যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে প্রত্যেক বৈধ ভারতীয় নাগরিককে, এবং এটা কিন্তু এই এনপিআর যে রয়েছে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, সেটার উপরে ভিত্তি করেও দেওয়া হতে পারে। এবং সর্বশেষে আমরা কিন্তু এনআরসির দিকটাও দেখতে হতে পারে, অর্থাৎ এই যে সিএ, প্রথমত যারা মনে করুন যে এই সিএর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে, পেয়ে গেল, তারপরে যাদের পাওয়া প্রবলেম হচ্ছে তাদের কিভাবে দেওয়া যায় সেগুলোও দেখে নিল, এবং সব শেষে কিন্তু এমন হতে পারে যে এনআরসি কিন্তু হচ্ছে। যাই হোক, আমরা পরপর দেখবো, আমি ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিতে থাকবো। যদি আপনারা সেই ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো, সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।